গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 8:30। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এই যে বাবা চলে গেছে। এই যে বাবা 2-3 দিন থেকে একটা ভাড়া হচ্ছে, মানে ভোর ওই 7:30টার দিকে যাচ্ছে। তো আমি উঠলাম, আমি তো আগেই উঠে পড়েছি। উঠে তারপরে বাবাকে চাটা করে দিলাম। চা খেয়ে বাবা বেরিয়ে গেল, আর আমি কাজকর্ম করলাম, করে টোরে আমিও চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে তারপরে এই যে চাদর ছিল আর বাসি নাইটি ছিল, সেগুলো ধুয়ে দিলাম। এখন আর কোনো কাজকর্ম নেই, এখন হচ্ছে রেস্ট করবো একটুখানি, কারণ 9টার সময় বিকিকে ডাকা। তো এখন আর কি করবো, এখন তার কাজকর্ম নেই, একটুখানি মোবাইলই দেখবো। আজকেও রোদটা দিয়েছে, খুব গরম পড়বে আজকেও। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। আমার প্রিয় পরিবার, তোমরা সকলে ভালো আছো তো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকেও নিরামিষ। তো আমি এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি কলাইয়ের ডাল সিটি। আর কলাইয়ের ডালে দেওয়ার জন্য মূলো আর হচ্ছে কোয়াশ দুটো একটা সিটি মেরে রেখেছি। রিয়া ওদিকে আমাকে সবজি কেটে দিচ্ছে। রান্না হবে আজকে পালং শাক, আলু বেগুন আর কোয়াশ দিয়ে। আর এখানে হবে কলাইয়ের ডাল, কোয়াশ আর মূলো দিয়ে। আর হবে পনির। তো পনির যখন রিয়ার বাবা আসবে তখন নিয়ে আসবে। আর এদিকে রান্না ততক্ষণ করতে থাকি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমাদেরকে তো বলা হয় না, সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার থেকে নিয়েছি যে পালং শাক। আর এই পোকা বেগুনটা আগের ছিল, পোকা বেরিয়েছে। আর নিয়েছি দুটো কোয়াশ, পটল, আর এদিকে নিয়েছি হচ্ছে টমেটো আর বেগুন। তো আমি হচ্ছে ডাল সিটি মেরে রেখে, ভাত তো হয়ে গেছে আগে। এই যে পালং শাক বসিয়েছি, সবজিটা ভাজা হয়ে গেছে। আর তোমরা একজন কেউ বলেছিলে রান্নাঘরের জানলা কেন খুলি না। রান্নাঘরের জানলা খুলি, অল্প খুলি, বেশি খুললে হয় কি এমন হাওয়া লাগে, গ্যাস হয়তো একদম নেভা নেভা হয়ে যায়, তখন খুব ভয় লাগে, ফড় করতে থাকে।
আর হাওয়াতে একদম জালটা নেভা নেভা হয়ে যায়, কখনো হয়তো ধপ করে নিভে যাবে আগুন নিয়ে, মানে হয়তো আগুন বেড়ে গেল। ওই ভয়ে যে এখানে কাপড় দেওয়া আর ওই জানলা ওইভাবে আটকায় রাখি। প্রচণ্ড হাওয়া আসে একদম গ্যাসের, মানে এই দেখো না, এই যে মানে পুরা হাওয়া লাগে আর কি। এই জন্য কাপড় দিয়ে আটকে রাখা, তবুও হাওয়া লাগে, ওই জন্য জানলাটা আর কি একটু চাপিয়ে রাখা হয়, মানে পুরোটা বন্ধ করি না, একটু খুলেছে তাতেই হাওয়া লাগছে, এর জন্য এখানে কাপড় দিয়ে রাখি আর অতটা আর কি খুলে রাখি। তো এই যে বন্ধুরা, আমার এই যে এখানে পালং শাকের তরকারি হয়ে গেছে, আর এই যে এখানে ডাল হয়ে গেছে। পনির বাকি আছে, পনির আসবে, তারপরে পনির নিয়ে আসবে রিয়ার বাবা, তারপরে পনির হবে। তো তার জন্য আলুটা আমি একটু ভাপ দিয়ে রেখেছি, আসলেই পনির রান্না করে নেব। তো এই যে রিয়ার বাবা পনির এনেছে, রিয়া কেটে দিল, এটা ভেজে রেখেছি। আর করবে হচ্ছে কাঁচা লঙ্কা কেটে জিরে গুঁড়ো দিয়ে তরকারি করবো। এই যে ওদিকে তো রান্নাবাড়ি শেষ, গ্যাসও মুছে নিয়েছি। তারপরে এখন এই যে দরজাটা পরিষ্কার করি। এগুলো মাঝে মধ্যে না করলে না পুরো একদম তেল কাজটা হয়ে যায়। তো অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আমাদের সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, দেখলেই তোমরা। মা হচ্ছে রান্নাঘরে দরজা পরিষ্কার করে নিল, আর আমার এইদিকে যেগুলো কাজ ছিল, বাসন টাসন মাজা যে সমস্ত কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে। করে টোরে এই যে দেখতেই পাচ্ছ নাইটি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে চলে যাব আমি স্নান করতে। একটু আগে আমাদের এখানে বৃষ্টি হলো, ভাবলাম কি ওয়েদারটা একটু ঠান্ডা হবে, কই যেইকে সেই গরমই আছে, ওয়েদার আর ঠিক হলো না। এই যে দেখো ফ্যান চালিয়ে বসে আছি, আবার রোদ উঠেও পড়েছে, মানে এমন কালো হয়ে আসলো, ভাবলাম কি হবে, ভাবছি ভালো হয়েছে জোরদার হোক, বৃষ্টিটা হলে তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হতো, কিন্তু কই আবার গরম, আবার রোদ উঠে পড়েছে। তো যাকে রোদ কাজ করুক, বৃষ্টি কাজ করুক, আমাদের কাজ করতে থাকি। তো চলো এখন হচ্ছে আমি স্নান করে নিই, স্নান টান করে পূজাটা দিয়ে আসি, তারপরে আসছি আবার পরে কথা বলতে তোমাদের সাথে। লালের সহজীবন অক্ষর চেয়ে সেরকমই অবসরগুলো লিখিত জন্য করেছে সমবেত সরস্বতী মতকর জামাকর্মীতে কামনে মোবাইল জগতে নাকি বজ্রজনাই দুর্গঙ্কা জগৎকে যেতে দুর্গঙ্গায় জগতে যেতে ভাবতে তুমি অকুবারি ঘটনা কামনে বৈশালী সপ্তকে তোমার সবনা। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আমি আর মা দুজন মিলে। আজকে এই ঘরেই বসলাম, কারণ টিভিতে একটা ভালো জিনিস হচ্ছে, তো ওটাই ওই দুজন মিলে দেখছি, আর এই যে খাওয়া দাওয়া করবো। জিনিস মানে সিরিয়াল? হ্যাঁ, সিরিয়াল। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে একটুখানি। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আমি এ ঘরে চলে আসলাম, আর মা হচ্ছে ওই ঘরে, বাবা এখনও আসেনি। আর সিরিয়ালটা এত ভালো লাগছিলো, তো মাকে বললাম মা চলো আজকে দুজন মিলে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করি। তো মা বললো চলো, তো এই যে দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম, মানে সিরিয়ালটা খুব ভালো লাগছিলো। তবে সিরিয়ালটা শেষ হয়ে গেছে, এখন 4টা বেজে গেছে। 4টার থেকে হয় যে স্টার জলসায় জলনুপুর, এই সিরিয়ালগুলো তো আগেই হয়, মানে আগেই হয়েছিল আর কি, আগে হয় বলছি, মানে আগেই হয়েছিল সিরিয়াল, এই যে জলনুপুর, তারপরে ইষ্টি কুটুম, এইসব তো আগেই হয়েছিল। তো এখন ওই পাট করে আবার দেখাচ্ছে, আবার পুরোনোগুলোই আবার দেখাচ্ছে। তো ওটা দেখবো না, চলে আসলাম এই ঘরে। তাহলে তোমাদের সাথে একটুখানি কথা হয়ে গেলে তারপরে একটুখানি রেস্ট করবো। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই ওই
তোমাদের যে সকালবেলা সকালে বলছি দুপুরে যে স্নান করতে যাওয়ার আগে বললাম বৃষ্টি হয়েছিল, তারপর আবার রোদ দিয়েছে, তারপরে আবার স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠতে উঠতে আবার দেখি বৃষ্টি শুরু। তারপরে এই যে এখন এই যে টিপ 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 করে হয়েই যাচ্ছে। তো ওই জন্য এই জামা কাপড়গুলো সম্পূর্ণটাই ভিজা, সবগুলোই ভিজা। তো চলো এখন একটুখানি রেস্ট করি, আসছি আবার সন্ধ্যার পরে কথা বলতে। এখন এই যে মাকে একটুখানি ফোন করব, আর হচ্ছে দিদিভাইকে ফোন করবো। দিদিভাইকে আজকে সারাদিন ফোন করা হয় নাই, তোর সাথে একটুখানি কথা বলে ওরে পাস্ট রে বাপরে বাপ কতগুলা, অনেক অনেক আছে ওই যে দেখো রে বাপরে বাপ ঝাঁক চলে আসছে তো। মিষ্টি কুমড়ার ডোকা ছিল দেখে হ্যাঁ এখনই লাভ দিবে। এই যে আমাদের এই টিন দিয়ে আমাদের চালে আসে। উজি 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 পাইপ দিয়ে নেমে ওরে বাপরে বাপ। ওটা লুকায় আছে ওই দেখো ওই দেখো ওই দেখো বড়টা কই এই যে দেখো দেখো এখনই লাগ দিবে তখন। এই দেখো কত বড়, ওরে বাপরে বাপ। এটা অন্য এটা অন্য। ও মা গো, ওই একটা পিঠের উপর দেখা ছিল না, এটা পিঠে দিছে লাভ দিবে জন্য। দেখো রিয়া দাদার চাল দিয়ে আসতেছে কিন্তু। এই যে সব আসলো কাজ থেকে, মুড়ি খাওয়া হলো, চা খাওয়া হলো, এখন মেজে নেই। চলে আসলাম আবার খাওয়া দাওয়ার পর্বে। এখন খাওয়া দাওয়া শুরু হবে। 10টা বাজে, বাজে নাই এখনো, পাঁপড় ভাজতে ভাজতে হয়ে যাবে। তো এখন খাওয়া দাওয়া শুরু হবে, তার জন্য এই যে পাঁপড় ভেজে নিচ্ছি। অল্প ডাল আছে, অল্প পনিরের তরকারি আছে, আর শাক তো দুপুরবেলায় শেষ, রাতে শাক খাওয়াও যায় না। এখন পাঁপড় ভেজে ওদেরকে খেতে দিয়ে দেবো। তালাটা কদিন ধরে যা ডিস্টার্ব করতেছে না, কালকে তেল দিছি, পিছলা পিছলা তো তা। হ্যাঁ সরষের তেল দিয়ে তারপরে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার শোয়ার পালা, তার আগে গেটটা বন্ধ করে নিলাম। আর এখানে দিব এই কাপড়টা, একটা না একটা জ্বালা আছে, এখান দিয়ে ফাঁকা আছে, এখান দিয়ে না চিকা ঢুকে যায়। আর এটা এই পাশে নিলে এটা আটকায় যায়, যার জন্য একদম নিচু করে দেওয়া হয় না। এই যে ফাঁকা আছে, এখান দিয়ে চিকা ঢুকে যায়, চিকা ঢুকলেই বাস পটি করে দিয়ে চলে যায়। বাস হয়ে গেল, এবার শুয়ে পড়ি। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এই যে শুয়ে পড়বো, বিছানা পাড়াও হয়ে গেছে, দেখলেই তোমরা সব কিছু। মা পাঁপড় ভেজে নিল, ওই আমি পাঁপড় আর পনির আলু তরকারি দিয়েই খেলাম, কারণ আমি ডাল খাইনি, কারণ ডাল হচ্ছে খেলে না আমার মানে মুসুরি ডাল তো বাদই দিয়ে দিয়েছি খাওয়া, মানে আমার প্রচণ্ড হাত পা এসব ব্যথা করে। হ্যাঁ মাঝে মাঝে এই যে একটু আগেও ব্যথা করছিলো খুব, হাতও ব্যথা করে, পাও ব্যথা করে, কি জানি থাইরয়েডই হলো নাকি না ইউরিক অ্যাসিডই হলো, টেস্ট করতে হবে, কারণ আমি খুব মোটাও হয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। মানে মানে শরীরের ব্যথা, মানে যখন এত পা চিবাচ্ছে না, মানে থাকতে পারছি না, মানে যত তাড়াতাড়ি পারি ভাবছি টেস্ট করতেই হবে আমাকে।
এরকম তো আগে হতো না, এত পা চিবানি, তারপরে হাত ব্যথা, মানে অনেকক্ষণ থাকলেও তারপরে আবার নেই এরকম। আবার ধরো যখন আর কি শুবো না তখন বেশি পাগুলো একদম কামড়ে কামড়ে ধরে, মানে এত ব্যথা করে, কী জানি কিসের থেকে এরকম হচ্ছে। তো ওই জন্য ডাল খাওয়া আমি বাদই দিয়ে দিয়েছি, ওই যে কোনো ডালই খাই না। হ্যাঁ, মুসুরি ডাল তো খাওয়া বাদই দিয়ে দিয়েছি। ওই দিদিভাই বলেছে যে রিয়া তুমি মুসুরি ডাল খেও না, কারণ ওকেও বলেছিলাম দিদিভাই আমার না হাত পা প্রচণ্ড চাবায়, তো বলে মুসুরি ডাল খাওয়া তুমি বন্ধ করো, মুসুরির ডাল, তারপরে টমেটো, তারপরে বলেছিল সোয়াবিন, এসব খাওয়া বন্ধ করো। কিন্তু আমার সত্যি কথা বলতে যেটা, সোয়াবিন তো আমার আঁকা করেই প্রিয়। তো মা গতকাল যে করেছিল তো খেয়েছিলাম, মানে পরিমাণে কম খেয়েছি কিন্তু খেয়েছি। তো দেখা যাক কবে করি এখন টেস্ট। এদিকে বাবাকেও রক্ত টেস্ট করাতে লাগে, কারণ এর আগের যে কিছুদিন আগে যে টেস্ট করলো তারপরে তার ডাক্তারকে দেখানো হয়নি। তো ভাবছি যে বাবাকে যেদিন নিয়ে যাব, বাবাকে যেদিন করাবো সেদিনকে আমিও করে নিব টেস্টটা, কারণ ভাবছি করাতেই হবে। দেখা যাক কী হয় রিপোর্টে। নইলে এত তো এরকম আমার আগে হতো না, হট করে যে এরকম কেন কদিন থেকে, বেশ কয়েকদিন থেকে, তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে পা তারপরে হাত খুব ব্যথা। তো এখন দেখছি যে আমি থেকে হয়তো এমনি কোনো কারণে হতে পারে, কিন্তু এখন দেখছি প্রতিদিনই হচ্ছে, যে মানে কদিন বাদে বাদে যে সেটা না, প্রতিদিনই হচ্ছে। কেন এরকম হচ্ছে তো দেখা যাক, দেখাবো এখন, মানে টেস্ট করবো আর কি। টেস্ট করে তারপরে দেখা যাক, যদি রিপোর্ট ঠিকঠাক থাকে তো হলোই, আর রিপোর্ট যদি থাইরয়েড বা কিছু যদি থেকে থাকে তাহলে তো ডাক্তার দেখাতেই হবে। এই হচ্ছে ঘটনা। তো দেখা যাক। আর এখন বেশিক্ষণ কথা বলবো না, খুব ঘুমও পাচ্ছে আজকে দুপুরবেলা, ঠিকঠাক মানে শুয়েছিলাম দুপুরবেলা, তো এমনিতে আমার ঘুম আসে না, কিন্তু এখন এই যে খুব ঘুম পাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।